আপনারা জানবেন হয়তো যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন থিয়েটারে লোকশিক্ষা হয়, তো আমাদের কাছে থিয়েটার এখন মুভি। সেটা থেকে লোকশিক্ষা বদলাচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের ড্রেসিং সেন্স বদলাচ্ছে। বলতে খারাপ লাগছে, সুসভ্যতা থেকে মূলত অসভ্যতার দিকেই আমরা এগিয়ে চলেছি। আবার খুব শিগগিরই হয়তো আবার গাছের পাতাটাতাই পড়ে লোকজন ঘুরবে এবং আচরণও ততোধিক আদিম দিকে এগিয়ে চলেছে। তবে তার মানে এই নয় ভালো মুভিজ হচ্ছে না, ভালো মুভিজ হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, ফ্যামিলি মুভিজ হচ্ছে, কিন্তু তার থেকে আমরা শিখছি খুবই কম। সম্পর্কের মূল্যবোধগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মুভি বলুন বা সিরিয়াল অন আ বিগার ওয়ে আপনি যদি বলেন, তাতে এই যে একটা মানে ইউজ অ্যান্ড থ্রো মেন্টালিটি তৈরি হচ্ছে, বিং ইট গুডস, বিং ইট রিলেশনশিপ, মানুষ, বন্ধুত্ব, সেটা আমাদের অনেক দূরে নিয়ে যাচ্ছে। এতটা খারাপও বোধহয় ফ্যামিলি লাইফে হয় না যতটা দেখানো হয়। একটা সার্টেন টাইমের পর গিয়ে কে যে কার মা, কে যে কার বাবা বোঝা খুব সমস্যাজনক। কিছু জিনিস তো নিশ্চয়ই ভালো হয় বা ভালো দিয়ে শুরু হয়, পরবর্তীকালে গিয়ে দেখি সেই ভালোটা টিআরপি বাড়ানোর জন্য এত ওই লেবু কচলানোর মতো হয়ে যায়। তার জন্য হয়তো মানে দর্শকের রুচি বদলে যাচ্ছে, কথাটা না বলে বলা ভালো, দর্শকের রুচি বদলে দেওয়া হচ্ছে। এমন একটা কিছু নতুন জিনিস করা হচ্ছে, সেটা এই ডিউরিং করোনাতেও আমরা দেখেছি। এমন কিছু আননেসেসারি ভিডিওস পোস্ট করা হচ্ছে, যেটা কিন্তু আমরা কেন দেখছি, যে আমরা দেখবি এটা খুব খারাপ, ওটা দেখতে গিয়ে দেখছি, তার মানে এই না আমাদের রুচি বদলে গেল। তো আমাদের উই নিড টু বি ভেরি কেয়ারফুল, যেটা খারাপ দেখবো না মানে দেখবো না, জাস্ট ব্লক ইট, নট ইন্টারেস্টেড বলে। এটা খুব আমাদের মানে জুডিশিয়াসলি ডিসিশনগুলো নেওয়া আমাদের প্রত্যেকের উচিত। এখনকার মুভিতে নিশ্চয়ই ভালো আছে, ভালো জিনিসও আছে, যেমন গোলন্দাজ যে মুভিটা হয়েছে বা বাঘাযতীন, এগুলো তো আমার মনে হয় প্রত্যেক মা বাবাকে তার বাচ্চাদের দেখাতে নিয়ে যাওয়া উচিত, ইরেসপেক্টিভ কে কেমন অভিনয় করেছে। তাদের জানানো যে আমাদের অতীত কতটা গ্লোরিফাইড ছিল, এবং তাদের এটা বলা যে ইউ টার্গেট টু বি লাইক দ্যাট। ইঞ্জিনিয়ার, ডাক্তার, নিশ্চয়ই কোনো মা বাবা কি কোনো ছেলে মেয়েকে বলে যে তোমরা ওরকম হওয়ার চেষ্টা করো? বলে না। কিন্তু না বললে তারা হবে কোথা থেকে? তাদের আমরা যেটুকু বলি ক্লাসে ফার্স্ট হওয়া, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা হচ্ছে, তাদের যতটুকু বলছি করতে তারা ততটুকুই। কেউ কিন্তু বলছে না যে দেশে আরেকজন রামমোহন রায়ের প্রয়োজন আছে, নট নেসেসারি সতীদাহ হলেই রামমোহনের প্রয়োজন আছে। আজকে মেয়েদের স্থান কোথায় নেমে এসছে দাদা? আপনি ভাবুন তো, একটা মেয়েকে সে আপনি যত বড় পজিশনেই উঠুন, তাকে সেই লেভেলে পণ্য হিসাবেই দেখা হচ্ছে। তাহলে ইজন্ট ইট যে শি ইজ ডাইং এভরিডে? তাহলে কি আরেকজন রামমোহন রায়ের প্রয়োজন নেই? সেই কবে বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা দিয়ে এসছে, আমরা বাঙালিরা সেটা ভাঙিয়ে খাচ্ছি। আরেকজন বিবেকানন্দর কি প্রয়োজন নেই? তো আমাদের মনে এই ঝাঁকুনিগুলো দরকার। এবার আমাদের সময় এসেছে, সে মুভি বলুন, থিয়েটার বলুন, যাই বলুন, সব কিছুর মধ্য দিয়ে এবার আমাদের নেক্সট জন্মকে বলা যে আরেকটা বিবেকানন্দ, আরেকটা রামমোহন, আর একটা নেতাজি খুব প্রয়োজন। বাঙালি আরও এক লোককে ভাঙিয়ে খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছে। তাদের যদি বাবা মারা, নিশ্চয়ই ট্যালেন্ট আছে, এইটুকু এবার বোঝান যে আচ্ছা তুমি একটা জায়গায় পৌঁছেছো, সে সেকেন্ড হও, থার্ড হও, দেখুন সবাই তো ফার্স্ট হতে পারে না। নাও তুমি তখনই শিল্পী হবে না। আমার বাবা বলতেন না যে হেমন্ত, শ্যামল, মান্না এরা শিল্পী, বাকি সব কুলফি। এটা আগেকার দিনে স্বর্ণযুগের লোকজন বলতেন। তাদের তখনই বাবা মাকে এইভাবে বলা উচিত যে তুমি সেদিনই শিল্পী, নট ইভেন আফটার গেটিং দ্য অ্যাওয়ার্ড। যেদিন তোমার একটা গান তোমার চলে যাওয়ার পর 20 বছর ধরে লোকে গাইবে, মন খারাপ হলে, ভালোবাসলে, বৃষ্টি পড়লে, দ্যাট ইজ দ্য ডে তোমার মূল্যায়ন হবে, আজকে নয়। সেটা না করে মা বাবা যদি বলে যে অসাধারণ গাইলেও এবং তুমি না জানি কি হয়ে গেছো, তাহলে সে আর কী করে উঠবে বলুন? মানুষ তো, হিউম্যান বিং তো। এবং রিয়েলিটি শোগুলোতে এই যে হঠাৎ কিছু বললো কেঁদে ফেললো, হঠাৎ কিছু বললো জড়িয়ে ধরলো। আমি বাংলাটা বলতে পারি, বাঙালিরা কি এত মানে ক্ষণভঙ্গুর ছিলেন? কোনোদিনও না। বাঙালির মারা তাদের ছেলেদের বলেছে যাও গিয়ে দেশের জন্য প্রাণ দিয়ে এসো। মেয়েদের যদি আমরা লাইফ পড়ি, ননিবালা দেবী থেকে শুরু করে বহু লোক যাদের আমরা নাম জানিও না, তারা অকথ্য নির্যাতন সহ্য করে, আমরা তো তাদেরই বংশধর। দেন ওয়াই শুড উই ক্রাই যে আমি সিলেক্ট হলাম না? আমি তো শিখতে এসেছিলাম, আমি কি কনফার্ম ছিলাম আমি ফার্স্ট হব? মাদের তো তৈরি করে পাঠাতে হবে। ট্যালেন্ট তো সারা ভারতে প্রচুর আছে। ভারতবর্ষ হচ্ছে যে বলে সূর্যের এক নাম, এটা সত্যি কথা। তো সেই ট্যালেন্টগুলোকে না মানে আমরা মনে হচ্ছে ওই ওঠার আগেই ছেটে দিচ্ছি। একটা গাছকে বিরাট বড় হওয়ার আগে একটু ফুল ধরতেই ওয়াও করে সেও মানুষ, তাকে এতটাই আমরা দুর্বল করে দিচ্ছি, তার মাথা ইগো, সুপার ইগোতে ভরে দিচ্ছি যে তুই না জানি কি হয়ে যাচ্ছে। তাদের মধ্যে যে কজন এটা ঝেড়ে বেরোতে পারছেন, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংদের মতো কিছু লোকজন,